Good evening, everyone. Welcoming all of you from the beautiful city of London. So, last couple of weeks থেকে আসলে একটা ইনকোয়ারি খুব র্যান্ডমলি পাচ্ছি and most importantly নিজেও কিছুটা স্টাডি করতেছি এই বিষয়টা নিয়ে, that is the recent immigration changes in the UK that we have seen in the white paper. So সবাই আসলে হোয়াইট পেপার এর চেঞ্জটা নিয়ে খুবই প্যানিকড, খুবই আতঙ্কিত, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টরা মারাত্মকভাবে প্যানিকড, ওভারথিঙ্ক করতেছে এবং কিছুটা মিস গাইডেড অ্যাজ ওয়েল। সো যেহেতু আমি ইউকেতে আছি এই মুহূর্তে, সো যেহেতু ইউকের ইন্টারনাল পলিটিক্যাল সিচুয়েশনটা আমি নিজের চোখের সামনে দেখতেছি, বা যে চেঞ্জেস গুলো আসতেছে, উই আর সিং দিস থিং ভেরি ভেরি ক্লিয়ারলি। সো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করা দরকার। সো মোটামুটি 5টা চেঞ্জেস উই হ্যাভ সিন ইন দিস হোয়াইট পেপার। এখানে অনেকগুলো আর্টিকেল আছে, বাট মেইনলি 5টা চেঞ্জেস। নাম্বার 1, পিএসডব্লিউ ওরা ডিডাক্ট করতেছে 24 মান্থস থেকে 18 মান্থসে। নাম্বার 2, দ্য ডিপেন্ডেন্ট পিপল উইল নিড টু হ্যাভ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ফর অল কাইন্ড অফ ভিসা, এবং ইমিগ্রেশন সকল ইমিগ্রেশন রুটে ইংলিশ রিকোয়ারমেন্টের পরিমাণ বাড়বে। থার্ডলি যে জিনিসটা দেখতেছি আমরা, স্কিল মাইগ্রেশন রুটে যারা যাচ্ছে, স্কিল রুটের স্টাফদের জন্য শর্টেজ অকুপেশন লিস্ট ডিডাক্ট হয়ে যাচ্ছে। সো দেয়ার ওন্ট বি এনি শর্টেজ অকুপেশন লিস্ট, যেটা প্রিভিয়াসলি ছিল, যেটা ইমিগ্রেশন শর্টেজ লিস্ট বলা হতো ইউকেতে। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমি দেখলাম যে অ্যাডমিন কস্ট বাড়তেছে। যারা স্টুডেন্ট ভিসা বা বাংলাদেশ থেকে বা বাইরের থেকে আসবে স্কিল রুটে, তারা এই দেশে যখন স্কিল ভিসায় কনভার্ট হবে বা স্কিল ভিসা যখন আসবে, তাদের যে অ্যাডমিন কস্টটা লাগতো এই স্কিল ভিসায় কনভার্ট হওয়ার জন্য, এটা ইনক্রিজ হচ্ছে আই গেস 32%। আর 5 ইয়ার্স থেকে যে লিগাল ইমিগ্রেশন স্টেটাসটা ছিল আইএলআর পাওয়ার, এটা 10 ইয়ার্সে নিয়ে যাবে গভর্নমেন্ট। তো একটা জিনিস আসলে একটু ক্লিয়ার করি, ইটস আ হোয়াইট পেপার, স্টিল ইটস নট ডিক্লিয়ার। সেপ্টেম্বর থেকে যারা আসতেছেন, আপনারা অনেক ওভার থিঙ্ক করতেছেন যে এই ইমিগ্রেশন রুলসের কারণে অনেকে দেখতেছি ডিসিশনই চেঞ্জ করে ফেলতেছে স্টাডি অ্যাব্রডের। এরকম আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই। পৃথিবীর প্রতিটা দেশই এখন স্ট্রাগল করতেছে নানান কারণে, পলিটিক্যালি, ফিনান্সিয়ালি, জিওপলিটিক্যালি। সো প্রতিটা দেশে ইমিগ্রেশনে নানা রকম চেঞ্জেস আনতেছে। আমরা কানাডাতেও রিসেন্ট চেঞ্জেস দেখছি, ইউএসএ তেও দেখলাম, অস্ট্রেলিয়াতেও হচ্ছে চেঞ্জেস। সো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার প্রথমত কোনো কারণ নাই। হোয়াইট পেপার ইজ জাস্ট আ পাবলিকেশন। এটা হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, এরকম অনেকগুলা লেয়ারে আরবিট্রেশন হওয়ার পরে ফাইনালি বিল হিসেবে পাবলিশ হবে, যেটা হতে এখনো অনেক সময় বাকি। সো আমি আপনাদের আজকে মেইনলি যে জিনিসটা ডিসকাস করব, যে এই হোয়াইট পেপারের এখন যে পাবলিশড হলো, অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনারা যারা সেপ্টেম্বর ইনটেকে আসবেন বা জানুয়ারিতে প্ল্যান করতেছেন, আপনাদের করণীয়টা কি? হোয়াট শুড বি ইয়োর কন্টিনজেন্সি প্ল্যান টু স্টাডি ইন দ্য ইউকে? সো মেইন এই বিষয়টাই আমি আলোকপাত করবো। সো সর্বপ্রথম হলো, যারা ডিপেন্ডেন্ট সহ ইউকে আসার চিন্তা করতেছেন, মিনস যারা মাস্টার্স বাই রিসার্চ বা ডক্টরেট প্রোগ্রামে আসার চিন্তা করতেছেন, একটা জিনিস খুব ক্লিয়ারলি আমি বলে দিই গাইস, ইউর ডিপেন্ডেন্স নিডস টু হ্যাভ ইংলিশ স্ট্রং ব্যাকগ্রাউন্ড। এটা এখন না লাগুক, ইন ফিউচারে ইউ নিড দিস থিং। সো এখন থেকে আপনাদের ডিপেন্ডেন্টদেরকে এই ব্যাপারে অ্যাওয়্যার করেন that they need to have a sort of English language test. It can be IELTS, TOEFL, PT, but it has to be an English language test, proficiency test যেটাকে আমরা বলি। সেকেন্ডলি, যারা বিদেশে আসা মানে ইউকে আসার এখন চিন্তা করতেছেন সেপ্টেম্বর এবং জানুয়ারিতে, এখন থেকে প্ল্যান করেন আপনাদের পোস্ট স্টাডি ওয়ার্কে আপনারা কি করবেন। আর ইউ গাইজ উইল গো ফর ইউর জব অর বিজনেস, কি রুটে আপনারা যাবেন এখন থেকে প্ল্যানিংটা করেন। এই দেশ যতই ইমিগ্রেশন টাইট করুক, কিছু জায়গায় এই দেশ সবসময় ফ্লেক্সিবিলিটি দেয়, অ্যান্ড ইউকে ইজ আ হাব অফ বিজনেস। সো যারা বিজনেস মাইন্ডেড মানুষ, যে বিজনেস করতে চাচ্ছেন, ইউকে উইল গিভ অ্যাবান্ডেন্ট অপরচুনিটিস, এতে কোনো সন্দেহ নেই। সো এখন থেকে একটা প্ল্যান করেন, আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি কি বিজনেস করবেন, বা কোন রুটে আপনারা বিজনেস ইমিগ্রেশন ওয়েতে সেটেল হবেন এই কান্ট্রিতে। যারা 5 ইয়ার্স 10 ইয়ার্স নিয়ে প্যানিক করতেছেন, আমি অনেক ইনকোয়ারি দেখলাম, ইনফ্যাক্ট আমার বাংলাদেশ টিমও এই জিনিসটা বলতেছে যে স্টুডেন্টরা প্যানিক হয়ে যাচ্ছে যে 5 বছরের ইমিগ্রেশন রুট বন্ধ হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো 80% মানুষ এই দেশের 10 ইয়ার্স রুটে সেটেল হয়। 5 ইয়ার্স রুটে মাত্র 20 থেকে 25% মানুষ এই দেশে সেটেল হয়েছে আজ পর্যন্ত। যত আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি এবং কিছু ডেটা স্টাডি করেও বলতেছি, যে 80%-এর মতো মানুষ এই দেশের, বাংলাদেশি মানুষ যদি বলি, এরা 10 ইয়ার্স রুটে সেটেল হয়। সো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। 10 ইয়ার্স রুট ইজ আ ভেরি কনভিনিয়েন্ট রুট, অনেক ওয়ে আছে 10 ইয়ার্স রুটে দেশে সেটেল হওয়ার। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো রকম কারণই আমি দেখতেছি না। ইমিগ্রেশন পলিসি এবং ইমিগ্রেশন প্রসেস যদি কেউ বুঝে, অবশ্যই এদেশে 10 ইয়ার্স রুটে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেটেল হওয়া এখনো সম্ভব, যেটা অতীতেও ছিল। হ্যাঁ, 5 ইয়ার্স থাকলে ভালো হতো, কুইকলি সম্ভব ছিল, বাট ইম্পসিবল হয়ে গেছে ইউকের ইমিগ্রেশন, এটা কখনোই সম্ভব না। টাফ হয়েছে হবে ডেফিনেটলি, বাট এই টাফনেসের মধ্যে থেকে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অপরচুনিটিস। আর যারা স্কিল মাইগ্রেশন করবেন, মানে প্ল্যান আছে যে আমি পড়াশোনা শেষ করার পরে আই উইল গো ফর আ স্কিল রুট,
অনেক মাস্টার স্টুডেন্ট এটা প্ল্যান করে, হয়তো বা রিলেটিভ আছে এদেশে বা ফ্রেন্ড আছে অলরেডি কাজ করতেছে ভালো কোম্পানিতে, তাদের অপরচুনিটি আছে একটা ভালো জব দেওয়ার। এখন থেকে অ্যাডমিন কস্টের ব্যাপারে ক্যালকুলেশন শুরু করেন। ইউ গাইজ নিড টু নো হাউ মাচ ফান্ড ইউ গাইজ নিড টু গো ফর দ্য Tier 2 ইমিগ্রেশন রুট। এই জিনিসটা আগে অনেক কম ছিল, বাট এখন কস্ট প্রায় আমি হিসাব করে দেখলাম লাস্ট নিয়ার অ্যাবাউট 30% মতো ইনক্রিজ হবে। সো ইটস আ বিগ অ্যামাউন্ট অফ মানি, ইউ নিড টু প্রিপেয়ার ফ্রম নাও। আরেকটা যেটা ছিল যে শর্টেজ অকুপেশন লিস্ট ডিডাক্ট হয়ে গেছে। সো আরকিউএফ লেভেল 4-5 এর, সরি আরকিউএফ লেভেল 3-4-5 এগুলার আসলে কোনো জব আর আমাদের নাই। মেজরিটি সব জব আরকিউএফ 6, মানে ব্যাচেলার ডিগ্রি পাশ করার পরে এদেশে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে জবগুলো পড়ে ওই জবগুলো এখন স্কিল রুটের আন্ডারে থাকবে। সো রেস্টুরেন্টের ম্যানেজার, রেস্টুরেন্টের শেফ এগুলার স্কিল রুটে থাকবে না। তো আপনারা যারা স্টুডেন্ট ভিসা আসতেছেন আপনারা এখন থেকে নিজেদেরকে হাই স্কিল স্টাফ হিসেবে তৈরি করার চেষ্টা করেন। যে সকল কোর্স অ্যাকচুয়ালি হাই স্কিল, যেমন ডিজিটাল মার্কেটিং, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি, এই কোর্সগুলোর দিকে একটু কাজ করার চেষ্টা করেন। ইউকেতে ডাইভার্স কোর্স আছে। রোবোটিক্স ইজ আ ভেরি ফান্ডামেন্টাল কোর্স ইন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দেয়ার। এখানে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছে মানুষজন, ন্যানো টেকনোলজি নিয়ে স্টাডি করতেছে, বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি, এরকম অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট আছে। মাস্টার্স বাই রিসার্চ কোর্সও যারা আসতেছেন তারাও জানেন এখন এআই, ডিজিটাল ম্যানেজমেন্ট, ডিজিটাল কমিউনিকেশন, ডেটা সায়েন্স এগুলো নিয়ে প্রচুর কোর্স অফার করতেছে ইউকে ইউনিভার্সিটিগুলো। সো খালি দেশে আসার জন্য আসবেন না, এটাই আমার রিকোয়েস্ট। এমন একটা কোর্সে আসবেন যেই কোর্সটা দিয়ে আপনি পরবর্তীতে পাশ করার পরে ইউ ক্যান ইউটিলাইজ দ্য সার্টিফিকেট ইন মেনি ওয়েজ। হ্যাঁ, এখন এমন যদি হয় ইউ হ্যাভ আ স্ট্রং বিজনেস মাইন্ডসেট, আপনার বিজনেস করার ক্যাপাসিটি আছে, ইউ নো দ্য থিংস, তাহলে হয়তো আপনি ম্যানেজমেন্টে পড়াশোনা করেও কিছু করতে পারবেন। বাট আপনি যদি স্কিল জব চান, you have to know স্কিল জব এদেশে কি আছে। ইউকে ইজ আ ভেরি বিজনেস ফোকাসড কান্ট্রি, বাট এখানে অ্যাকাউন্টিং এর ভালো অপশন আছে, ডিজিটাল মার্কেটিং এর অপশন আছে, কারণ এই সকল বিজনেসই এই জিনিসগুলো দরকার। আর এখন যেহেতু ডাটার যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সো ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স এই সাবজেক্টগুলোর দিকে একটু রিসার্চ করেন। সাইবার সিকিউরিটি আছে, এবং এই ব্যাপারে যদি আপনাদের আরো কোনো সহযোগিতা লাগে, মি অ্যান্ড মাই এন্টায়ার টিম ইজ রিয়েলি হ্যাপি টু হেল্প ইউ অন দিস থিং। সো প্যানিক হওয়ার কোনো কিছু নাই, আমাদের এখন প্যানিক না হয় কন্টিনজেন্সি প্ল্যান সেট আপ করতে হবে। অনেকে অনেক কথা বলতেছে ইউকের স্টাডি অ্যাব্রড জার্নি ইজ অ্যাকচুয়ালি ইন আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন রাইট নাও। আমি বলবো ইটস আ নিউ অপরচুনিটি। কম্পিটিশন কমবে, গার্বেজ কমবে, দেশের কোয়ালিটি স্টুডেন্ট আসবে। ইভেনচুয়ালি আমাদের যেটা পারপাস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, আই ওয়াজ অলসো এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফ দিস কান্ট্রি, যে পড়াশোনা শেষ করে এমন একটা পর্যায়ে যাওয়া যাতে নিজের দেশের সম্মান অক্ষুণ্ণ অবস্থায় থাকে। সো হোপফুলি এই জিনিসটা যদি আমরা এভাবে চিন্তা করি যে অপরচুনিটি এখন নতুনভাবে ক্রিয়েট হচ্ছে, রেস্ট্রিকশন বাড়তেছে, ফিল্টারেশন প্রসেস বাড়তেছে এবং ভালো কোয়ালিটির স্টুডেন্টরা আসবে, এটা এভাবেও চিন্তা করা যায় যে অপরচুনিটি নতুনভাবে ক্রিয়েট হবে। সো টেক দিস থিং পজিটিভলি গাইজ, হোয়াইট পেপার ইজ জাস্ট আ পিস অফ পেপার, এটা পাবলিশড হতে আরো সময় লাগবে। এবং আবারও বলি ইউকে রুলস রেট্রোস্পেক্টিভ না, এমনও হতে পারে এই বিল পাস করার পরে এমনও হতে পারে যে যেদিন পাস হবে তারপরের থেকে যারা আসবে তাদের জন্য এই বিল এক্সিকিউট হবে, এর আগে যারা চলে আসছে তাদের জন্য এটা এক্সিকিউট হবে না। হাই চান্স আছে এই বিষয়টার, যেটা অতীত আমাদের বলে। সো টেনশনের কিচ্ছু নাই, যারা সেপ্টেম্বরের জন্য আসতেছেন স্কলারশিপ অপশন আছে, মাস্টার্স বাই রিসার্চের কোর্স অ্যাভেলেবল, ডক্টরেট কোর্স অ্যাভেলেবল, লট অফ ব্যাচেলর মাস্টার্স কোর্স অ্যাভেলেবল অ্যারাউন্ড দ্য ইউকে ইউনিভার্সিটিস। রিসার্চ করেন, চিন্তা করেন, প্ল্যান করেন, প্রোগ্রেসিভ মাইন্ডসেটে আগান, প্রোঅ্যাক্টিভ হন, ইনশাল্লাহ Allah is with you and you guys will be able to make your dreams come true by study in this beautiful opportunity land. So thank you guys, take care. If you need anything, any kind of support, feel free to knock us, we'll be more than happy to guide you. So with this note, take care guys, see you soon in London. Cheers.